আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মতিরহাট উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছি আমি ফয়সাল মামুন, সহকারী শিক্ষক, মতিরহাট উচ্চ বিদ্যালয়, কমলনগর, লক্ষ্মীপুর। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য কণিকার পদ্যপাঠ পদ্যাংশের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ২ বিঘা জমি, এই কবিতাটা নিয়ে আলোচনা করব। স্নেহ শিক্ষার্থীগণ, শুরুতেই আমরা ২ বিঘা জমি কবিতাটার পাঠের উদ্দেশ্যটা কি সেটা জেনে নেই। এই কবিতাটা আমরা কেন পাঠ করব, আর এই কবিতাটা পাঠ করলে আমরা কি জানতে পারবো সেটা নিয়ে বলি। এই কবিতাটা পাঠ করলে শিক্ষার্থীরা শোষক শ্রেণীর যে শোষণ, আমাদের সমাজে একদল শোষক শ্রেণীর মানুষ, লুটেরা বা প্রভাবশালী ব্যক্তিরা আছে যারা দরিদ্রদেরকে শোষণ করে থাকে, সেটা জানতে পারবো এবং দরিদ্ররা কতটা অবহেলিত, কতটা দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে আছে এবং কতটুকু শোষণের শিকার হচ্ছে, এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। স্নেহ শিক্ষার্থীগণ, শুরুতেই আমরা পাঠের উদ্দেশ্য জানলাম, এবার আমরা কবি পরিচিতি জানব। ২ বিঘা জমি কবিতাটি লিখেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা বিশ্বকবি নামে চিনে থাকি। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অনেক প্রতিভার অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার বিকাশ ঘটেছিল। তিনি বাংলা সাহিত্যের সকল শাখায় অসামান্য অবদান রেখেছেন। আমরা যদি তার সম্পর্কে বলতে চাই যে তিনি কি শাখায় অবদান রেখেছেন, তিনি কবিতা লিখেছেন, সঙ্গীত লিখেছেন, ছোট গল্প, রম্য রচনা, প্রবন্ধ, নাটক, উপন্যাস, ভ্রমণ কাহিনী, এরকম অনেক শাখায় তার অবদান আছে। তিনি একাধারে শুধু কেবল একজন কবিই ছিলেন না, তিনি একাধারে একজন কবি, দার্শনিক, সাহিত্যিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ এবং পাশাপাশি তিনি নাট্য পরিচালক, প্রযোজক এবং নাট্য অভিনেতাও ছিলেন। 1913 খ্রিস্টাব্দে তার লেখা গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। এবং আমরা অনেকেই জানি আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতটা তিনি রচনা করেছিলেন। এবং এই কিংবদন্তি কবি 1941 সালের 7ই আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। স্নেহ শিক্ষার্থীগণ, আমরা আজকে ২ বিঘা জমি কবিতাটা নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা এই কবিতাটার পাঠের উদ্দেশ্য সম্পর্কে জানলাম, কবি পরিচিতি সম্পর্কে জানলাম। আমরা কবিতার মূল বিষয়বস্তুর আগে কবিতাটা একটু আবৃত্তি করতে চাচ্ছি। কবিতাটাতে মোট ৭২টি লাইন আছে। তার মধ্যে প্রথম ৮টি লাইন আমি এখন তোমাদেরকে আবৃত্তি করে শোনাবো।
তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে প্রথম 8 লাইনের মধ্যেই কবিতাটার মূল বিষয়বস্তুগুলো সম্পর্কে কিছু ধারণা পাবে, যে কবি কেন এই কবিতাটা লিখেছেন, এই কবিতাটাতে কি বোঝাতে চেয়েছেন, এই কবিতাটা শুরু থেকে শেষ কোন দিকে গড়াচ্ছে, এই ব্যাপারে কিছু ধারণা আমরা পেয়ে যাব। স্নেহ শিক্ষার্থীগণ, আমি এখন আবৃত্তি করছি। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর, আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থে ও দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে? কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি। সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটেখানি। স্নেহ শিক্ষার্থীগণ, আমরা কবিতাটির 8 লাইন আবৃত্তি করে শোনালাম। এই 8 লাইন আবৃত্তি করে আমরা যতটুকু বুঝলাম, যেখানে কবিতাটিতে শোষক শ্রেণীর এবং শোষিত শ্রেণীর 2 শ্রেণীর মানুষের কথা আসছে। আমরা এখন কবিতার মূল বিষয়বস্তু উপস্থাপন করতে যাচ্ছি। কবিতার মূল বিষয়বস্তু নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, কবিতাতে উপেন নামে একজন দরিদ্র পরিবারের লোক ছিল, যার যত সহায় সম্বল ছিল, জায়গা জমি ছিল, অনেকটা সে বিক্রি করে এবং বন্ধক দিয়ে প্রায় শেষ পর্যায়ে, দারিদ্রতার কারণে সে অনেকটা বিক্রি করে ফেলেছে। অবশেষে তার 2 বিঘে জমি ছিল, এটাই কিন্তু তার শেষ সম্বল ছিল। কিন্তু তার দুর্ভাগ্য হচ্ছে, তার জমিটার পাশেই জমিদারের বড় এক বাগান ছিল। জমিদার তার বাগানটাকে বাড়ানোর লক্ষ্যে উপেনকে প্রস্তাব দিয়েছিল যে তোমার এই 2 বিঘে জমি আমার কাছে বিক্রি করো। কিন্তু উপেন চিন্তা করল যে আমার তো এটাই শেষ সম্বল, এটাও যদি ছেড়ে দেই তাহলে আমি থাকবো কিভাবে। সে যখন জমিদারকে এই জমিটি দিতে না চাইল, তখন জমিদার তার নামে মামলা করে প্রভাব খাটিয়ে, জোর খাটিয়ে তার জমিটি দখল করে নিল, তার 2 বিঘে জমি দখল করে নিল। আর জমিটি যখন উপেনের হাতছাড়া হয়ে গেল, তখন উপেন মনের দুঃখে কষ্ট নিয়ে সে সেই এলাকা ছেড়ে বের হয়ে গেল এবং সাধু সন্ন্যাসী বেশে সারা এলাকা, সারা গ্রাম, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো। অবশেষে উপেন এক সময় ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় যেতে যেতে 15 থেকে 16 বছর পরে সে ভাগ্যক্রমে ঘুরতে ঘুরতে তার নিজের এলাকাতেই আবার চলে আসলো। বিশেষ করে তার সেই 2 বিঘা জমির কাছেই চলে আসলো। সে যখন এলাকাতে আসলো, সে দেখতে পেল তার বসত ভিটার কোনো চিহ্ন নেই। যখন সে তার জমির কাছে এসে দেখলো তার বসত ভিটার চিহ্ন নেই, সে মনে মনে খুব দুঃখ পেল যে আমার শেষ চিহ্নটুকুও শেষ হয়ে গেল। অবশেষে সে যখন এই বাগানটার ভিতরে ঢুকলো, এটা কিন্তু এখন জমিদারের বাগান, এটার ভিতর ঢুকার পরে হঠাৎ লক্ষ্য করলো যে বসত ভিটা নেই ঠিকই, কিন্তু তার একটা আম গাছ, যেটা নিচে সে আম কুড়াতো, সেই গাছটি আছে। উপেন হাঁটতে হাঁটতে সেই গাছের কাছে গেল। সেই গাছটা দেখে তার অনেক স্মৃতি মনে পড়ে গেল। সে যেহেতু অনেক দূর দূরান্ত ঘুরে আসলো, সে ক্লান্ত শ্রান্ত ছিল। সে গাছটার নিচে বসলো,
বসে সে একটু শান্তি অনুভব করছিল, কিন্তু ঠিক তখনই প্রচণ্ড বাতাস এলো। বাতাসে সেই গাছ থেকে দুটো আম তার পাশেই ঝরে পড়ল। সে আম দুটো দেখে খুব খুশি হলো এবং মনে মনে ভাবল যে এই ভিটে মাটি ছেড়ে আমি চলে গেলাম, কিন্তু এই বৃক্ষ সে তো আমাকে মনে রাখছে। আমি যখন তার নিচে বসে একটু আরাম নিচ্ছি তখনই সে আমার জন্য দুটো আম পাঠিয়ে দিল। সে তো খুশি, খুব খুশি। সে যখন এই আম দুটো কুড়িয়ে মাত্র হাতে নিল, ঠিক তখন ওই বাগানের যে মালি সে এসে তার থেকে আমগুলো ছিনিয়ে নিতে চাইল এবং তাকে আম চোর বলে অপবাদ দিচ্ছিল। অবশেষে দুজনের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হলো। মালি উপেনকে ধরে জমিদারের কাছে নিয়ে গেল বিচারের জন্য। জমিদারের কাছে যাওয়ার পরে উপেন জমিদারের কাছে এই আম দুটো ভিক্ষে চাইল, কারণ এই আম গাছ, এই আমের সাথে তার অনেক স্মৃতি জড়িত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটাই, জমিদার তো তাকে আম দিল না, বরং তার পোশাক আশাক দেখে, যেহেতু সে সাধু সন্ন্যাসী, তাকে বলল তুমি তো একটা ছদ্মবেশী চোর, সন্ন্যাসী সাধুবেশী চোর, চোর বলে আখ্যায়িত করলো এবং তার থেকে আমগুলো কেড়ে নিল এবং তাকে সেই বাগান থেকে বের করে দিল। স্নেহ শিক্ষার্থীগণ, 2 বিঘা জমির এই কবিতাটাতে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, সেই উপেনের শুরু থেকে পুরো ঘটনার শেষ পর্যন্ত এই পুরো গল্পটাই এই 2 বিঘা জমির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে ধারাবাহিকভাবে লিখেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটার মাধ্যমে একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে আমাদের দেশে, আমাদের সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তি, লুটেরা আছে যারা দরিদ্র, গরিব, অসহায়দের উপরে অনেক অত্যাচার করে। তারা অসহায়দের সকল কিছু শক্তি, ক্ষমতা, দাপট দেখিয়ে দখল করে নেয়, আর অসহায়রা তাদের কাছে একেবারেই নিরুপায়, তাদের কিছুই করা থাকে না। এরকম একটা দৃশ্য, এরকম একটা ঘটনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 2 বিঘা জমির কবিতাটার মাধ্যমে তুলে ধরেছেন। স্নেহ শিক্ষার্থীগণ, আমরা আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে। আশা করি আজকে যেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটার মূল বিষয়বস্তু সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ, এই কবিতাটার পাঠের উদ্দেশ্য সম্পর্কে তোমরা জানতে পেরেছ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি সম্পর্কে একটু ধারণা হয়েছে, যেগুলা কিনা তোমাদের সৃজনশীল প্রশ্নে কয়ে এবং ক্ষয়ে আসতে পারে। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামীতে আমি আবারও নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একটি মেসেজ, সেটা হচ্ছে আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই নিয়মিত দেখবে। আমাদের অনলাইন ক্লাসগুলোতে যে দিক নির্দেশনা আমরা দেই সেগুলো নিয়ে একটু অনুশীলন করবে এবং পাশাপাশি তোমাদের যে বন্ধুবান্ধব সহপাঠীরা আছে তাদেরকে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখানোর জন্য উদ্বুদ্ধ করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।